বন্ধুরা আজকে বানাবো চিড়ে নাস্তা। চিড়ে নাস্তা বানানোর জন্য আমরা নিয়েছি 500 গ্রাম চিড়ে। এটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবারে এই চিড়েগুলোকে দিয়ে আমরা নাস্তা বানাবো। চিড়ে নাস্তাতে ব্যবহার করার জন্য আমরা নিয়েছি 2 চামচ চিনি। এই চিনিটাকে প্রথমে আমরা গুঁড়া করে নেব, তারপরে আমরা এতে ব্যবহার করব। এবারে কড়াই আমাদেরকে এই চিড়েগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচ দিয়ে কম কম করে চিড়ে নিয়ে এগুলাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। ধীরে ধীরে এটা ভাজতে ভাজতে একটু লাল কালার হয়ে আসবে, তারপরে এগুলাকে আমরা বার করে নেব। দেখুন এইরকম মিডিয়াম আঁচে হালকা হালকা সবসময় এরকম লাড়তে হবে, দিলে এটা ভাজা হয়ে যাবে। যখন হয়ে যাবে এটাকে বার করে নেব, আবার একটুখানি দিয়ে এটাকে ভাজতে হবে। একসঙ্গে সবগুলা দিয়ে ভাজলে কিন্তু হবে না। চিড়ে ভাজা হয়ে যাওয়ার পরে সবগুলাকে বের করে নিতে হবে। এবারে চিড়ে ভাজা হয়েছে কি না জানার জন্য একটুখানি চিড়ে নিয়ে দেখতে হবে এটা গুঁড়া হয়ে যাচ্ছে নাকি। যদি গুঁড়া হয়ে যাচ্ছে তাহলে জানবেন এটা হয়ে গেছে। চিড়ে নাস্তাতে ব্যবহার করার জন্য আমরা নিয়েছি কিছু চীনাবাদাম। কাঁচা চীনাবাদামকে এই তেলে আমাদেরকে হালকা ছেঁকে নিতে হবে। ভালো করে এটা হয়ে যাওয়ার পরে ছাঁকতে হবে, নাহলে কিন্তু এটা কাঁচা রয়ে গেলে খেতে ভালো লাগবে না। এটাকে আপনি ভেজেও এটাকে ব্যবহার করতে পারেন, নাহলে এরকম তেলে ছেঁকে নিয়েও আপনি ব্যবহার করতে পারেন। তেলে ছেঁকে ব্যবহার করলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। হয়ে যাবার পরে এটাকে ছেঁকে নিতে হবে। এরকম করে কাজু, কিশমিশ, আলমন্ড সবগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। আলমন্ড, চীনাবাদাম, কাজু সব ভেজে নেওয়ার পর এবারে কিছু ডাল ভেজে নেব। ডালটাকে ভেজে ব্যবহার করলে খুব ভালো লাগে। আপনি ডালটাকে ভেজে ব্যবহার করতে পারেন, নাহলে এরকম ছেঁকে ব্যবহার করতে পারেন। তেলে যখন ডালটা ফুটা বন্ধ হয়ে যায়, তারপরে ধীরে ধীরে একটু লাল কালার হয়ে আসে, তখন জানবেন এটা হয়ে গেছে। এটাকে তারপরে ছেঁকে নিতে হবে। চিড়ে নাস্তাতে আপনি কিশমিশও ব্যবহার করতে পারেন। কিশমিশকে আপনি এমনি না দিয়ে হালকা একটু তেলে ছেঁকে নিয়ে দিলে এটা অনেক দিন পর্যন্ত থাকে, খারাপ হয়নি, খেতে খুব সুন্দর লাগে। কিশমিশটা দেওয়ার পরে বেশিক্ষণ এটাকে লাড়বো না, জাস্ট একটুখানি লেড়ে নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে, দিলে এটা হয়ে যাবে। কারণ এতে জলীয় অংশটা খুব কম থাকে, তাই এটাকে বেশি সময় লাড়লে এটা খারাপ লাগবে, খেতে ভালো লাগবে না। এবারে সবগুলা ছাঁকা হয়ে গেল। ছাঁকা হয়ে যাওয়ার পরে কড়াই একটুখানি তেল দিয়ে, তেলে 2টা কিংবা 3টা শুকনো লঙ্কাকে এরকম ছেড়ে দিয়ে দিতে হবে। তার উপরে দিয়ে দিতে হবে একটুখানি জিরা দিয়ে হালকা একটু লেড়ে নেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো ভুরসুঙ্গা পাতা। ভুরসুঙ্গা পাতা আপনি বেশি কম করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ভুরসুঙ্গা পাতাটা দিয়ে তেলে একটুক্ষণ লাড়লে এইটা নরম হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি এটা নরম হয়ে গেল। এবারে এর উপরে আমরা দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়া কালার করার জন্য, একটুখানি লঙ্কা গুঁড়াও দিয়ে দেবো। স্বাদ হিসাবে আমরা লঙ্কা গুঁড়া দেবো, বেশি দেবো না। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে তেলে একটু কষে নিয়ে এর উপরে আমাদেরকে দিয়ে দিতে হবে চিড়া ভাজা। দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ হিসাবে লবণ। ভালো করে সবগুলোকে মিক্স করে নিতে হবে। এবারে এতে দিয়ে দেবো সবগুলা মশলা যেগুলোকে আমরা ভেজে রেখেছিলাম। বাদাম, ডাল ভাজা, কাজু, কিশমিশ, আলমন্ড সবগুলোকে মিক্স করে নিতে হবে। এবারে এর উপরে দিয়ে দেবো চিনি পাউডার। যে 2 চামচ চিনিকে আমরা গুঁড়া করেছিলাম সেগুলোকে দিয়ে তার উপরে একটুখানি চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই সবগুলো দিয়ে দেওয়ার পরে এক বাটি ঝুরি ভাজাও এতে মিক্স করে দিচ্ছি। এটা দিলে আরও ভালো লাগে খেতে। এবারে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে আমরা যে কোনো একটা ডাব্বার ভিতরে ভর্তি করে রেখে দিলেও অনেক দিন পর্যন্ত এটা স্টোর করে রাখা যেতে পারে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।